আপনি আবার ভাবিয়েন না যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে জন্য বিটিসি মার্কেটগুলো ওরা সেল করছে বিটকয়েন, ঠিক আছে? এরকম ভাবিয়েন না। বাট এইটার বিষয়টা এর আগে আপনাকে ২ টা ভিডিওতে আমি বলে দিয়েছি যে আসলে বিটিসি কি হইতে পারে। ইউএসডিটি ডোমিনেন্সের বিহেভিয়ার কি দেখেই আপনাকে ক্লিয়ারনেস করা হইছে যে বিটিসি অ্যাকচুয়ালি প্ল্যান কি হইতে পারে, কি হবে? যারা দেখুন, স্টাডি, প্ল্যানিং সবকিছুই আপনাদের পক্ষেই ছিল। বাট আপনি ইমোশনালি ভাবে অ্যাটাচড হইতে পারেননি বা ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছেন এখানে। তো এই কারণের জন্য মার্কেটগুলোকে আমরা খুব ভালোভাবে করতে পারিনি। একে ইন্টারনেট প্রবলেম, দ্বিতীয়ত আমরা আমাদের স্টাডিগুলোকে একটু মানে মূল কথা যদি বলতে চান তাহলে সকলে না একটা বিষয়ে বলে যে লাভ করতে ধরলে পজিটিভ মার্কেট হইতে ধরলে ভাই সবাই খুশি, কিন্তু নেগেটিভ মার্কেট হইলে ভাই কেউ খুশি না। ওকে, তো মার্কেটের যে এই যে বেহাল দশা, এটা বেহাল দশা না, এটা অনেক আগে থেকেই বলার চেষ্টা করেছে। লাস্ট যে ভিডিওটা বলছিলাম 2 দিন আগে, তো এখানে এই কথাই বলা হচ্ছে যে আপনি কি ভাবতেছেন এখান থেকে মার্কেট নেগেটিভ ফল করলো, এখান থেকে নেগেটিভ ফল তো এখান থেকে কি হবে? পজিটিভ হবে? হবে, হইলে কতটুক হইতো? ডাউন হইলে কতটুক হবে? তো বিষয়টা হচ্ছে এখানে আমরা ভাবি শুধু পজিটিভ হবে। আপনি একটু নর্মালি ভাবে আপনাকে ওয়ার্ল্ড মার্কেটের কথা বলবো না, আপনাকে জাস্ট ইউএসডিটি ডোমিনেন্সের কথাই আপনাকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছে যে বেসিক্যালি ইউএসডিটি ডোমিনেন্সের প্ল্যানিং কি। আপনি একটু প্ল্যানিংটা দেখেন না ইউএসডিটি ডোমিনেন্স, যে এখানে কি বলা হয়েছিল যে লাস্ট লো হয়েছে আমাদের 2 বছর পর, লাস্ট লো। এই লোটা থেকেও কি আরো ব্রেকডাউন করবে করবে করবে, এইটা কি আমাদের প্ল্যানিং ছিল? এটা কি হইতে পারে বা এটা হওয়া পসিবিলিটি আছে? তো এইটাই কিন্তু মূল কথা আপনাদেরকে আমি বলতে চাইছিলাম যে আমরা যা ভাবতেছি যা যেটা হচ্ছে সেটা না, যে এখানে পজিটিভ মার্কেট হওয়ার চান্স খুবই কম। তারপর আর একটা ধারণা দেওয়া ছিল যে যদি হয় সর্বোচ্চ এইটা হইতে পারে, দেন না হলে এরপরে আপনাকে একটা খারাপ মার্কেট বা খারাপ সিচুয়েশন আপনাকে দেখতে হতে পারে। সেটা কতদিন? এখন আপনি বলতে কতদিন দেখতে পারেন? আমি মনে করি এটা অনেকটা দিন আপনাকে আবার সাফারিং করতে হবে। এখন মূল কথায় আসি যে আমরা কিভাবে এই মার্কেটকে আবার দেখতে পারবো যে আমরা বিটিসি মার্কেট পজিটিভ বা আল্ট মার্কেট ভালো, এইটা কিভাবে দেখতে পারবো বা কিভাবে আপনি এখানে যে ডিপেন্ডেবল করতে পারেন যে আপনি আবার একটা ভালো মার্কেট দেখার মনে করেন যে পাবেন, দেখতে পারবেন বা কবে দেখতে পারবেন? মূল কথায় আসি। তো দেখুন, এইটা লাস্ট লো, এটা লাস্ট লো। আমি মনে করি আমাদেরকে এই বছরে এই লাস্ট লোটাই সর্বোচ্চ লাস্ট লো হইতে পারে, এক। আর দ্বিতীয়ত এখানে এর আগেও একটা কথা আপনাকে বলেছিলাম যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের পর একটা নর্মালি ব্রেকডাউন বা ডাউনফল হবে। এই ব্রেকডাউন বা ডাউনফলে আপনি আপনার আল্ট কয়েন বা অ্যানাদার কয়েনকে আপনি একটা নর্মালি একটা পজিটিভ মার্কেট দেখতে পারবেন। সেটা খুব বেশি হবে না, 10% 15% নর্মাল। বাট এটা ধরাটাও অনেকটাই টাফ। যেরকম এখানে সর্বোচ্চ একটা রেজিস্ট্যান্স বিলং করতেছে এখান থেকে মার্কেট, হ্যাঁ, এখান থেকে মার্কেট একটা সাইড ওয়েজ ক্রিয়েট করে একটা সামথিং নেগেটিভ ফল করতে পারে, যেখানে আল্ট মার্কেট অ্যাজ এ বিডিসি মার্কেট 2 থেকে 4 হাজার সর্বোচ্চ পাম্প করতে পারে। দেন এর পরবর্তীতে কি হইতে পারে? এর পরবর্তীতে এই জোনটাকে অ্যাজ এ ডেভেলপমেন্ট করবে, অ্যান্ড ডেভেলপমেন্ট করবার পর আবার অ্যাগেইন হয়তো পজিটিভ হইলে মার্কেট আবার নেগেটিভ বা নর্মালিভাবে আল্ট মার্কেট নেগেটিভ হবে। তো এখন এখানে দেখুন যে আমাদের জন্য মার্কেট কতটা পেইনফুল হচ্ছে, পেইনফুল হতে যাচ্ছে। যেরকম একটু আপনি একটু দেখেন যে মার্কেটগুলোকে আপনি কেন পেইনফুল আমি বলতেছি। এখানে অনেক দিন আমাদেরকে লংলিভাবে একটা মার্কেট আমাদেরকে অনেকটা সময় দিয়েছিল যে ভালো মার্কেট উপভোগ করার জন্য। বাট এখন কিন্তু ওই মার্কেটটা আপনি আর পাবেন না। পাবেন না বলতে কি, যে পাবেন, তবে এইটার জন্য আবারও আপনাকে ওয়েট করতে হতে পারে। তো দেখুন এখানে প্রায় 6.60, এখানে প্রায় 6.60 বিলং করতেছে মার্কেটটা। ওকে, বাট এই মার্কেটটা যদি 1 মাসের ভেতরে আপনাকে এই মার্কেটে আবার অ্যাগেইন হাই রেঞ্জে নিয়ে যায়, তাহলে আপনি হয়তো বিডিসিকে আরও 10 থেকে 12%, সরি 10 থেকে 12 হাজার নেগেটিভ পাবেন। ওকে, দেন এর পরবর্তীতে আপনি আবার আর একটা চান্স পাবেন এই যে মার্কেটের ভেতরে। তো এই মার্কেটটা কখন হইতে পারে ভালো বা একটা ভালো কি বলে ফ্লো মানে ধারাবাহিকভাবে পজিটিভ হবে কখন? এখন যে মার্কেটটা রয়েছে, আপনাকে আমি আবারও বলি, এখন যে মার্কেটটা বর্তমানে বিদ্যমান রয়েছে, এই মার্কেটটা আপনাকে কন্টিনিউয়াসলি পজিটিভ মার্কেট হবে। মানে এই যে এই মার্কেট হবে পজিটিভ, যেখানে আল্ট মার্কেট বা বিডিসি মার্কেট খুব কমই নেগেটিভ করবে, কিন্তু আল্ট মার্কেট প্রচুর পরিমাণে নেগেটিভ করবে এখানে। ওকে,
তবে আমি মনে করি যে এই মার্কেটটা আমরা আবারও এই যে ধারাবাহিকভাবে প্রায় 7.67 বা 70 এইরকম একটা ধারাবাহিক মার্কেটে আপনি দেখার পরবর্তীতে একটা ভালো অপরচুনিটি, আবার ছোটোখাটো একটা ভালো অপরচুনিটি বলতে পারেন, যে একটা ভালো মোমেন্টাম আপনি বিটিসি বা আল্ট মার্কেটের ভেতর দেখতে পারবেন। তবে আমি মনে করি বিডিসি মার্কেট খুব বেশি নেগেটিভ হবে না, বাট আল্ট মার্কেটগুলো খুব ক্র্যাশ করবে। সেটা আমি এইখানেই বলে বোঝানোর চেষ্টা করেছি যে হ্যাঁ, আমরা যে একটা ডাউনফল দেখেছিলাম, যদি আপনি এখানে একটা ফিবোনাচি টুলস ড্র করেন, যে এই মার্কেট থেকে এই মার্কেট একটা যদি ফিবোনাচি টুলস ড্র করেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই এই জোনটাকে পেয়ে গেছেন। সো এই জোনটাও একটা 50-50 জোন, যেখান থেকে মার্কেট কী হইতে পারে। তবে হ্যাঁ, এইটা তো 100% যেখানে মার্কেট সাইডওয়েজ ক্রিয়েট করবে, নেগেটিভ ফল কিছু একটা ক্রিয়েট করার পর দেন অ্যাগেইন একটা পজিটিভ করবে, দেন এখান থেকে যখন একটা নেগেটিভ ফল থ্রো করবে, ওকে, দেন এই মার্কেটটা হবে আপনাদের জন্য উপভোগ করার জন্য। এখন এটা কবে হবে? এটার জন্য অবশ্যই আমি মনে করি 2 থেকে 4 মাস মেবি আপনাকে অপেক্ষা করতে পারে একটা ভালো মার্কেট দেখার জন্য। ভালো মার্কেট মানে কন্টিনিউয়াসলি একটা ভালো মার্কেট হয়ে যাবে। তো এই সুবাদে বিটিসি মার্কেট কতটা নেগেটিভ আসতে পারে। আল্ট মার্কেটকে আমি দেখতেছি না, মানে অ্যাজ এ নরমাল কয়েনগুলোকে আমি দেখতেছি না যদিও বা, যে আপনি যদি বিটিসি মার্কেট ফিউচার মার্কেটকে একটু দেখার চেষ্টা করেন, তাহলে হয়তো দেখবেন যে আমরা কি দেখতে পারি যে দিনে কতটা নেগেটিভ হইতে পারে, কতটা পজিটিভ হইতে পারে। তো দেখুন, এটা হচ্ছে সর্বোচ্চ হাই, অ্যান্ড এটা হচ্ছে এই বর্তমানে সর্বোচ্চ উইকলি চার্টে। আমি এটাকে রিমুভ করতেছি, এটা অনেক দিন থেকেই বিদ্যমান রয়েছে। এবং ফিবোনাচি টুলস একটা ভিডিও মেবি ক্রিয়েট করছিলাম, যে এই ফিবোনাচি টুলসটা আমি ড্র করেছিলাম এখানে থাকাতে, এইখানেই বিদ্যমান রয়েছে, ওকে। অ্যান্ড এটাই বলা হয়েছিল যে 60% 70% যে একটা জোন থাকে, 100% এটা ক্রিয়েট করে, এবং এটাও এই বিষয়টা এখানেও ক্রিয়েট করেছিল। দেখুন, এগুলো ড্র করাই রয়েছে, আপনি জাস্ট দেখতে পারেন এখান থেকে একটা মার্কেট পজিটিভ হয়েছে। সো এখান থেকেও মার্কেট একটা পজিটিভ হবে, 100% পজিটিভ হবে যেখানে মার্কেটটা রয়েছে। বাট আমি মনে করি আরও 2 থেকে 5,000 নেগেটিভ হওয়াটা খুব জরুরি, বা হইলে খুব বেটার হয়, ঠিক আছে। তো এইটা একটা, জানি না আমাদের কাছে কতটুকু ইউএসডিটি হোল্ড আছে বা ইউএসডিটি আছে, বাট আপনাকে আমি অনেক সময় অনেক কথাই বলেছি যে মার্কেটটা কী হবে বা কী হইতে পারে। আমি চেষ্টা করেছি আপনাকে সঠিক এবং শৃঙ্খলাভাবে বুঝিয়ে দেওয়ার, যে দেখুন, আপনি যখন আবার অ্যাগেইন যখন এখান থেকে পজিটিভ হবে, তখন আবার আপনি ভুলে যাবেন যে মার্কেটটা আবার নেগেটিভ হওয়ার চান্স রয়েছে, ওকে। এখন যে নেগেটিভ হয়েছে আমরা কিন্তু জানি না। যেরকম এখানে আপনি দেখুন যে এখানে যদি আপনি একটু একটু খেয়াল করেন, এখানে একটা গ্যাপ আপ রয়েছে সাপ্তাহিক, ওকে। এই গ্যাপ আপটা 100% ফিল আপ করবে, এখান থেকে মার্কেটটা 100% ফিল আপ করবে, সেটা করবেই করবে, 1 মাস 1.5 মাস এর ভিতর 100% ফিল আপ করবে। অ্যান্ড এই যে ফিল আপ করার জন্য মার্কেটটা পজিটিভ হবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য যে করণীয় থাকবে, সেই জোনটা, সেই লেভেল আপগুলোকে আমাকে ফাইন্ড আউট করে রেখে দিতে হবে, যে হ্যাঁ, আমি 50 যেহেতু বিদ্যমান রয়েছে, আমি 48-47-এর ভেতর থেকে বাইং আবার ক্রিয়েট করতে পারি, এবং এখান থেকে আমি একটা অপরচুনিটি নিতে পারি 60K। আপনি 100K এর আগে বলেছি যে 100K ভাবাটা একেবারে বোকা, কারণ এখানে ইউজিডি ডোমিনেন্স আপনাকে সর্বোচ্চ হলো 2 বছর পর দিচ্ছে, এরপর আরও কত লো দেবে আপনাকে। বাট আমরা হয়তো বুঝতে পারিনি, হয়তো আপনাকে আমি বুঝাতে পারিনি, বা আপনি নিজেই বুঝতে পারেননি, বা আমরা সেভাবে লক্ষ্যই করিনি যে ইউএসডি ডোমিনেন্সটা এতটা নেগেটিভ আসছে, যে এরপরে নেগেটিভ আসাটা ইম্পসিবল, এবং না আসাটাই অস্বাভাবিক, ঠিক আছে। তো তাহলে আপনি কি প্ল্যানিং নিচ্ছেন? আমি মনে করি এই বিডিসিকে 48-47K দেখার পরবর্তীতে আবার একটা পজিটিভ মার্কেট পাবেন, যেটা আমরা 60K নর্মালিভাবে দেখতে পারি, স্ট্র্যাটেজিক্যালিভাবে। হ্যাঁ, এর পজিটিভও হতে পারে, তখনকার বিষয় আসবে। বাট আমি এটাকে একটু দীর্ঘ সময়ের জন্য আপডেট আপনাকে দিচ্ছি। দীর্ঘ সময় বলতে গিয়ে অনেকটা সময়ব্যাপী আপনি এই চার্টটাকে মূল্যায়ন করতে পারবেন, অনেকটা সময়। যেরকম এখানে হয়েছে, সো সেম টু সেম এখানেও হবে, ঠিক আছে। আর লাস্ট, যদি আপনি মনে করেন যে বিটিসি মার্কেটকে আমরা সর্বোচ্চ কত নেগেটিভ দেখতে পারি এবং কতটা নেগেটিভ হইতে পারে, আমি বলবো 38 অ্যাজ এ 40। আমি বলবো 40-এর নিচে বিটিসি মার্কেটকে আপনি, এই যে একটা পজিটিভ মার্কেট ক্রিয়েট করছে না, এরকম ডাউনফল মানে এরকম লোতে আসাটা আমি মনে করি খুব একটা ইজি না। অ্যান্ড আমি যদি এই লো থেকে সর্বোচ্চ দিই, দেন অ্যাগেইন আপনি দেখতে পারবেন। অ্যান্ড এই লো থেকে যেটা দিয়েছি সেটা তো অলরেডি হয়েই গেছে, দেন এর পরবর্তীতে অ্যাজ এ বিয়ার মার্কেট এটা কন্টিনিউয়াসলি করেছে। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন বিয়ার মার্কেটের কথা যদি আপনি একটু ভাবেন, তাহলে আপনি হয়তো ভাবতে পারেন এখান থেকে মার্কেট কি হবে। তো এইটা আসলে পর্যালোচনা করাটা পরবর্তী ধাপে, বাট এইটাই এখনকার এইটাই। তো যাই হোক, এই মার্কেটটা হয়তো আপনাকে আনন্দিত করবে না, বাট বাংলাদেশের রাজনীতিটা আপনাকে আনন্দিত দিতে পারে ক্ষণস্থায়ীর জন্য। বাট যদি আবারও ছাত্র সমাজরা যদি যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলোকে আবার যদি ওরা না নেয়,
তাহলে আবারও ওই বিএনপি, আওয়ামী লীগের মতো আবারও ওইরকমই হবে। এটা এটা নেচারের দৃষ্টিভঙ্গি। বাট যদি এখানে ছাত্র সমাজের ভেতরে একটা ভালো কমিউনিকেশন এবং ভালো একটা টিম আসে, তাহলে হয়তোবা আপনি এটাকে লং লাস্টিং অনেক দিন ব্যাপী বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশকে ভালো দেখতে পারেন। অ্যাজ ইউজুয়ালি ভাবে যারা আমরা স্টাডি করছি, তাদের জন্য অনেকটাই ভালো আসবে এবং আইন কানুন হয়তোবা ভালো তারা ক্রিয়েট করতে পারে। অনেকে যারা অনেক কিছুই চেঞ্জ আসবে, যেটা আমি মনে করি যদি স্টুডেন্ট বা যারা আন্দোলনকারী ছিল, তারা যদি এজ এ রাজনৈতিকভাবে আসে, তাহলে বেটার। বাট না হইলে নরমালিভাবে এই আগের মতোই চলে যাবে। তবে এখানে অনেক কিছুই রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।